আওয়ামী লীগ নামে কোন সংগঠন বাংলাদেশে থাকবে না, বাংলাদেশে চলবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এইভাবে আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসরায়েলের নেতানিয়াহু, ভারতের মোদি আর বাংলাদেশের হাসিনা, এই তিনজন একই সূত্রে গাঁথা, তার মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের সমাবেশ শেষে আমরা কোনো মিছিল করব না। যে যেখান থেকে আগমন করেছেন, যেইভাবে আগমন করেছেন এইভাবেই চলে যাবেন। একটি কথা আমি বলতে চাই, সেই কথাটা হলো ইসরায়েলের নেতানিয়াহু, ভারতের মোদি আর বাংলাদেশের হাসিনা, এই তিনজন একই সূত্রে গাঁথা, তার মধ্যে কোনো পার্থক্য নাই। আজকে ইসরায়েলের নেতানিয়াহু নবীদের দেশ, রাসূলদের দেশ ফিলিস্তিনের মুসলমানের উপর যে নির্যাতন শুরু করেছেন, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে। আজকে গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে বলবো, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক দেন। বিশ্ব মুসলিম আপনাদের সঙ্গে প্রস্তুত। 2 নম্বর কথা বলতে চাই, মিস্টার মোদি সাহেব, আপনাকে একটু অনুরোধ করে আগেও বলছি, এখনো বলবো, একটু আফগানিস্তানের দিকে তাকান। আমেরিকার মতো পরাশক্তি, সাথে 70টা মিত্র শক্তি একত্রিত হয়ে 20 বছর চেষ্টা করে সেই জায়গা থেকে আমেরিকা জাঙ্গা পরে বিদায় হয়ে গেছে। মিস্টার মোদি সাহেব, যেইভাবে মুসলমানদের উপর নির্যাতন করছেন, আপনাকে বলবো, আপনার দুটি সামলান, আপনাকে প্যাম্পাস পরে ছেড়ে দেওয়া হবে। আমরা বাংলাদেশের মুসলমান, বিশ্বের মুসলমান, যেইভাবে ভারতে মুসলমানদের উপর নির্যাতন চলছে, পরিষ্কার বার্তা দিয়ে দিচ্ছি, ভারত টুকরা টুকরা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, শেষ কথা বলতে চাই, 2013 সালে শাপলা চত্বরে হেফাজত ইসলামে তসবিহওয়ালা, জায়নামাজওয়ালা, তাহাজ্জুদরত, জিকিররত, সেজদারত, মুনাজাতরত মানুষগুলোকে কারেন্টের লাইট বন্ধ করে, অন্ধকার করে 1,54,000 গুলি চালানো হয়েছে। বাংলাদেশেও অনেক সংগঠনকে সন্ত্রাসের দায়ে বিলুপ্ত করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন। বিশ্বের অনেক সংগঠনকে বিভিন্নভাবে, এমনকি জাতিসংঘ অনেক সংগঠনকে সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ করেছেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, সন্ত্রাস একত্রিত করা হয়, শেখ হাসিনার এক রাত্রির সমান হবে না। আজকের জনসমুদ্রে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আজকে বাংলাদেশে যদি কোনো গোপন ভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আবার এই দেশে প্রতিষ্ঠিত করতে চান, তাদেরকে বলতে চাই, আওয়ামী লীগ নামে কোন সংগঠন বাংলাদেশে থাকবে না, বাংলাদেশে চলবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এইভাবে আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শেষ কথা বলবো, বেশিরভাগ পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা, 2021-এর গণহত্যা, জুলাই আগস্টের আন্দোলনে আমার ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা, সমস্ত হত্যাকাণ্ডের বিচার অচিরেই অনতিবিলম্বে করতে হবে, অনতিবিলম্বে করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ, শেখ হাসিনার পুনরুত্থান বাংলাদেশে হবে না। এই দেশে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না।